আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে সাথে এবং যে গল্পটা সবসময় আমি বলে অনুষ্ঠান শুরু করি। আপনারা জানেন যে অন্যান্য রান্নার অনুষ্ঠানের চেয়ে আমাদের এই অনুষ্ঠানটি একটু ভিন্ন। তার কারণ সবসময় টিভি পর্দায় যে সকল শেফ কিংবা রন্ধন শিল্পীদেরকে আপনারা দেখেন তাদেরকে এখানে দেখা যায় না, বরং আমরা একটি সার্ভে করেছিলাম। সেখানে আমরা বিভিন্ন আঞ্চলিক রন্ধন শিল্পীদের কাছ থেকে সেখানকার ট্র্যাডিশনাল রেসিপি আহ্বান করেছিলাম। এরপরে আমরা পেয়ে যাই কয়েক হাজার রেজিস্ট্রেশন আমাদের টেলিভিশন, অনলাইন, ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারপর আমরা বেছে নিই সেরা 30টি রেসিপি। সেই সকল রেসিপি দেখানো হচ্ছে আপনাদেরকে একে একে। দর্শক, আজকেও রয়েছেন নতুন একজন রন্ধনশিল্পী, চলুন দেখা যাক। রমজানের শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। প্রথমে আপনার পরিচয় জানবো এবং কোন অঞ্চল থেকে এসেছেন। আমি রুমা, আমি এসেছি বগুড়া থেকে। জি, রুমা আপা বগুড়া থেকে এসেছেন। বগুড়ার ব্যাপারে অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, কিন্তু তার আগে জানতে চাই কি রান্না করছেন আমাদের জন্য আজকে। আমি আজকে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি করে দেখাচ্ছি। বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, কি কি লাগছে আলু ঘাটির জন্য? এই আলু ঘাটিটা করা যায় বিভিন্ন ভাবে, ডিম দিয়ে করা যায়, বড় মাছ দিয়ে করা যায়। আমি করছি আজকে মাংস দিয়ে। আমি নিয়েছি মাংস, আলু নিয়েছি, আর সাথে যে উপকরণগুলো থাকছে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, আর আমি ডেকোরেশনের জন্য নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর আমার আরো লাগবে ওই হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। জি, আমরা ব্যবহার করব শেফস চয়েসের গুঁড়ো মশলা। ঠিক আছে, চলেন আমরা শুরু করি তাহলে। আপা, শুরু করতে করতে কথা বলা যাক। জি, চুলা জ্বালিয়ে দিচ্ছি আমি আপনাকে। আমরা তেল নিয়ে নিচ্ছি, ব্যবহার করছি শেফস চয়েসের খাঁটি সরিষার তেল। কতটুকু লাগবে আমাকে বললেই আপনি। জানেনই যে সরিষার তেল স্বাস্থ্যের জন্য ভালো, সুতরাং সেটা যদি খাঁটি সরিষার তেল হয় রান্নাটাও ভালো হয়, রান্নাটা দেখতে সুন্দর হয়, স্মেল ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি এখানে 6টি দিব, আর যদি কেউ ঝাল বেশি খেতে চায় তাহলে একটু বাড়িয়ে নিতে পারে। ঠিক আছে। 3টা তেজপাতা দিয়ে দিব, সাদা এলাচ দিব আমি 4টা, আর কালো এলাচ আমি একটাই দিচ্ছি। এটা একটু খেতে নিয়ে দিলেও আরো ভালো হবে, কিন্তু অনেকে দেখা যায় যে মুখে পড়লে খুব একটা পছন্দ করে না, সুতরাং আস্ত দেয়াটাই সেফ। দারুচিনি দিচ্ছি 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। আলু ঘাটির কথা অনেক শুনেছি, কখনো খাওয়া হয়নি, কিংবা কিভাবে তৈরি করে সেটাও দেখা হয়নি, আজকে শিখে নিচ্ছি। আমি ইডেন কলেজে পড়াশোনা করেছি। আমি যখন হলে থাকতাম তখন আমার রুমমেটরা ছিল ঢাকার। আচ্ছা। তো মাঝে মধ্যেই আমি এই আলু ঘাটি রান্না করতাম। এক একবার এক এক ভাবে করতাম, কখনো ডিম দিয়ে, কখনো বড় মাছ দিয়ে। তো তারা এত বেশি মজা পেত, আর তারা প্রায়ই বলতো যে আমরা বগুড়া যাব, আচ্ছা, এই ঘুরতে যাব। এখন পর্যন্ত ওদের নিতে পারিনি, ব্যাটে বলে মেলেনি, যাওয়া হয়নি। অনেক বছর পার হয়ে গেল না? অনেক বছর, মেঘে অনেক বেলা। আপনি কি কি করেন আর রান্না বান্না ছাড়া? আমি মূলত নৃত্যশিল্পী ছিলাম। আচ্ছা, গানও করতাম আর কবিতাও আবৃত্তি করতাম। যেহেতু আপনি গানও করেছেন, কবিতা আবৃত্তিও করেছেন, চাইলে আপনার কণ্ঠ থেকে আমরা গানও শুনতে পারি 2 লাইন। আমারই ঘর ভাঙে আছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এতটুকুই থাক। আচ্ছা, খুব সুন্দর। এখন একটু পানি দিতে হবে। পানি আমি অ্যাড করে দিচ্ছি। কতটুকু লাগবে? অল্প পরিমাণে, ব্যাস। ঠিক আছে। এখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আমরা ব্যবহার করছি শেফ চয়েসের গুঁড়া মশলা। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো। যখন মশলা ভালো হবে অল্পতেই কিন্তু সুন্দর কালার চলে আসবে। ব্যাস। শেফ চয়েসের ধনিয়া গুঁড়া পরিমাণ মতো ব্যবহার করছি, শেফ চয়েসের জিরা গুঁড়া পরিমাণ মতো। আদা পেস্ট আর রসুন পেস্ট মিলে আমি 3 চামচ, চায়ের চামচে 3 চামচ দেব। মানে এটা 1.5 চামচ, ওটা 1.5 চামচ। আচ্ছা আচ্ছা। লবণ পরিমাণ মতো। আমরা কি মাংসটা আগে একটু রান্না করে নিব? মাংসটা আগে রান্না করে নিব। এটা আরেক ভাবেও করা যায়। মাংসটা আলাদা কষাই নিয়ে আলাদা রেখে তারপর আলুটা কষাই নিয়ে মাংসটা ঢেলে দেওয়া যায়। আমরা একটু সহজে একটা প্যানিং করে নিই। যেহেতু আমরা ইফতারের আয়োজন বলছি কিংবা সেহরির আয়োজন বলছি, একটু পানি অ্যাড করব। সুতরাং আমরা চেষ্টা করব যে কিভাবে শর্টকাটে অল্প সময় ব্যয় করে আপনি রান্নাটা করতে পারেন, কারণ সারাদিন রোজা রেখে আসলে কারোরই ইচ্ছে করে না খুব বেশি সময় রান্নাঘরে থাকার।
গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। কতটুকু পরিমাণে এখানে আমি হাফ কেজি নিয়েছি, আধা কেজি পরিমাণ গরুর হাফ মাংস, কেজি নিয়েছি। একটু ছোট ছোট করে কাটা। এটাকে আমরা একটু ঢেকে রান্না করব। হ্যাঁ, একটু 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 কষাই নিয়ে একটু ঢেকে দিই। এটা রান্না হতে হতে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি। আচ্ছা, দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ, 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আরটিভির পর্দায়। দেখছেন রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে আপনাদের সাথে এবং আজকে রয়েছেন বগুড়া থেকে রন্ধনশিল্পী আপা। ব্রেক থেকে ফিরলাম, তো আপনার রান্নার কত দূর একটু দেখে নিয়ে একটু চলেন। দেখি। হ্যাঁ, এটা একটু কষানো হয়ে গেলে আমি আবার বা এটা তো খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আসলে আমি ভালো মশলার গুণাগুণটাই এখানে। অন্যরকম আপনার রান্না এমনিতে সুন্দর হয়ে যাবে। রান্নাটা আসলে হচ্ছে একটা আর্ট, এটা এক একজন এক এক ভাবে করে। এখন আমি এখানে আলুটা দিয়ে দিব। আলুটা আচ্ছা, আমি এখানে সেদ্ধ করে একটু ম্যাশ সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুটা ফুলফিল ম্যাশ করা যাবে না, এটা কিছুটা একটু অর্ধ অর্ধ। হ্যাঁ, পুরোটাই দিয়ে দিচ্ছেন? পুরোটাই দিয়ে দিব। আধা কেজি গরুর এখানে- মাংসের সাথে কতটুকু আলু? এখানে আমি হাফ কেজির একটু কম হবে আলুটা। আলুটাকে এখানে মাংসের সাথে খুব ভালো করে কষাতে হবে। আলুর কাঁচা কাঁচা গন্ধটা থাকা যাবে না। এটা একটু ভালো করে কষায় নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করব। এটাতে মূলত মশলাটা উঠে আসবে উপরে এবং পুরো আলুটা মিক্সড হয়ে যাবে মিক্সড হয়ে মাংসের যাবে। সাথে। হ্যাঁ, আচ্ছা, আমি বুঝি না, আমাকে যে সমস্ত জায়গায় রান্না করতে বলা হয় ও প্রথমেই চয়েস করে দেয় যে তুমি আলু ঘাটিটা রান্না করো। এখন এটা যে আসলে ওরা খুব বেশি মজা পায় কিনা আমি বলতে পারবো না। একটু খুব এটাকে সুন্দর একটা কালার চলে এসেছে। 5 একটু দমে মিনিট রাখবো একটু না দমে আমরা রাখবো। কিছুক্ষণ? বগুড়ার ট্র্যাডিশনাল রান্না বান্নার কথা যদি বলি, তাহলে কোন খাবারগুলো খুব বেশি প্রচলিত? আমাদের ওদিকে এক পাট শাক আর শুটকি দিয়ে করে শীদল, এটাকে শীদল। আচ্ছা, আচ্ছা। পাট শাকটাকে শুকায়, হুম। শুটকিটাকেও আর একটু শুকায়, ওটা দুটা কেমন করে, যেমন আমাদের নানি দাদিরা করতেন, হুম। এটাকে শীদল করে। এই শীদলটা কচু পাতা দিয়ে রান্না করে, খুবই মজার। আমাদের একটু দেখে নেই, প্রায় হয়ে গেছে। প্রায় খুব শেষের দিকে। সুন্দর কালার পাচ্ছি, স্মেলটাও খুব চমৎকার। চাইলে এটাকে আরো পাতলা করে করা এটা যাবে, পাতলা- পানির পরিমাণ পানির সেভাবে দিতে পরিমাণ হবে। একটু বেশি করে যার দিতে যেমন পছন্দ। আমরা উপরে বেরেস্তা ছড়িয়ে আমি দিচ্ছি। একটু ডেকোরেশনের জন্য এখানে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা স্বাদও বাড়াবে, দেখতেও সুন্দর দেখতে লাগবে। হলিবাড়ি আমার বগুড়ার আলু ঘাটি। বাহ, খুব চমৎকার দেখতে হয়েছে এবং খেতেও এটা ভীষণ ভালো হবে। অনেক ধন্যবাদ রেসিপিটা শেয়ার করার জন্য আপা, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আমাকে এখানে ডাকার জন্য আজকে আরটিভিকে ধন্যবাদ এবং শেফস চয়েসকে ধন্যবাদ এবং ক্যামেরার পেছনে যারা আছেন তাদেরকে অসংখ্য Thank you. ধন্যবাদ। দর্শক, দেখে নিলেন কত সহজে আমরা তৈরি করে ফেললাম বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। আপনারাও কিন্তু আপনাদের বাসার ইফতার কিংবা সেহরিতে তৈরি করে ফেলতে পারেন আমাদের রেসিপি দেখে। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আরটিভির পর্দায়। নতুন রন্ধনশিল্পী থাকবেন এবং থাকবে নতুন রেসিপি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন।